আসসালামু আলাইকুম। আজ যে ঘূর্ণিঝড় রেমাল আসলে উপকূলীয় অতিক্রম হওয়ার কথায় যেই আবহাওয়া বার্তা যেই বার্তাটি দিল সেটি কিন্তু আসলে প্রভাব পড়ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে থমথমে অবস্থা এবং হালকা বাতাস এবং বৃষ্টি শুরু হয়েছে কিন্তু পাথরঘাটা উপজেলায়। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু আসলেই এই বৃষ্টি এবং এই বাতাস কিন্তু আসলে শুরু হচ্ছে। তো এখন মংলা, পায়রা এবং পটুয়াখালী এইসব এলাকায় কিন্তু আসলে ৭ নম্বর মহাবিপদ সংকেতে রয়েছে। আর পরবর্তী আপডেট হলে আবার আবহাওয়া বার্তা কিন্তু আবার জানিয়ে দেবে। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে প্রচুর পরিমাণ কিন্তু বাতাস, যে গাছপালা কিন্তু আসলে ঠিক থাকতে পারে না, সব দিকেই কিন্তু বাতাস আছে। তো আমরা এখন উপকূলীয় অঞ্চল পাথরঘাটা অঞ্চলেই আছি। যে পাথরঘাটা অঞ্চলে যেই পরিস্থিতি এখন আসলেই যেই ঘূর্ণিঝড় রেমাল হওয়ার কথা সেটি কিন্তু আসলেই উপকূলের দিকে ধেয়ে আসছে। তো আমরা আবহাওয়া বার্তা অফিস থেকে শুনতে পারলাম যে ৬০ থেকে ৭৯ বা ৮০ কিলোমিটার বেগে কিন্তু আসলে এই ঝড়টি উপকূলীয় অবস্থান করবে। তো এখানে ঝুঁকিপূর্ণর ভিতর রয়েছে কিন্তু আসলে ভোলা এবং পটুয়াখালী, তারপরে মংলা বন্দর, এসব এলাকায় কিন্তু আসলে ৭ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে এখন পর্যন্ত। আর এখানে ৩টি টিম গঠন করা হয়েছে এবং অনেক চিকিৎসকও কিন্তু আসলে এখানে টিম গঠন করে রাখা হয়েছে অনেকগুলি। যে ঘূর্ণিঝড় যদি হয়, ক্ষয়ক্ষতি হওয়ার সাথে সাথে কিন্তু আসলে তারা মাঠে থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির কারণে কিন্তু আসলে এখন একটু বৃষ্টিটা হালকা থেমে গেছে, কিন্তু বাতাস এবং যে এইগুলি এখনো কিন্তু আসলে রয়েছে। তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের দিকে বন্যার পরিস্থিতি কি সেটিও কিন্তু কমেন্ট করে জানাবেন, আমাদেরকে সহায়তা করবেন। আর আপনাদের কোনো পরবর্তী যেই পদক্ষেপ এবং পরবর্তী যেই নির্দেশ দিবে আবহাওয়া বার্তা, তা নিয়ে কিন্তু আপনাদের মাঝে আবারও হাজির হব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খেয়াল রাখবেন সবার দিকে।